আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে দেখাবো নোয়াখালী স্পেশাল রান্না, কলা পাতায় মরিচ খোলা, শিং মাছ দিয়ে মরিচ খোলা করে দেখাবো আজকে আমি। দেখুন, আমি শিং মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কুচি করে রাখা অনেকগুলো পেঁয়াজ, দিলাম 2 চামচ রসুন বাটা, দিলাম লাল মরিচ বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। রসুন মরিচ পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এই মরিচ খোলা কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, বা আদা জিরা এগুলো কিছুই ব্যবহার করা হয় না। এখানে শুধু রসুন বাটা, লাল মরিচ বাটা, লবণ, তারপর হচ্ছে একটু কাঁচামরিচ কুচি, যেহেতু আমি লাল মরিচের ঝাল বাড়িয়ে দিয়েছি, মরিচ খোলা বলে কথা, ফ্লেভারের জন্য শুধু একটু কাঁচামরিচ অ্যাড করবো আমি। 2টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি লবণ। সবশেষে আমি সরিষার তেলটা অ্যাড করে নেব। এখন একটুখানি আবার বাটিতে রেখে দিলাম, প্রয়োজন বোধ করলে আবার এটা অ্যাড করব। এই মরিচ খোলা দিয়ে ভাত খেতে কি যে অসাধারণ লাগে। যারা 1 প্লেট ভাত খান তারা তো অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নেবেন। এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আমি এর উপর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, এটাও জাস্ট ফ্লেভারের জন্য। এখন কলা পাতাগুলো আমি আগে ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম। এখন আমি এগুলো সব একসাথে মিলিয়ে নিব। বাকি তেলগুলো দিয়ে দিলাম। ধনেপাতা সহ একসাথে সব মিক্স করে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই, যেহেতু মাছগুলো ধোয়া, পেঁয়াজ নিতে আসলে এগুলো থেকে পানি বের হবে, এই কারণে কলা পাতায় ভাপে আস্তে আস্তে সিদ্ধ হবে। এক্সট্রা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। দেখুন আমি কীভাবে দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে। এরপর এটাকে পাটিসাপটার মতো আমি পেঁচিয়ে নিব। দেখুন কীভাবে করে নিচ্ছি। এভাবে আপনারা ট্রাই করবেন। কলা পাতা স্মল মাছের সাথে খেলে কি যে ভালো লাগে খেতে, ভাত গরম ভাতের সাথে হোক আর ঠান্ডা ভাতের সাথে, 2টার সাথে খুবই অসাধারণ লাগে। দেখুন আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন আমি ননস্টিক প্যানে দিয়ে দিব। আপনারা সিলভারের প্যানেও দিতে পারেন, আবার তার মধ্যেও দিতে পারেন। আমি ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি। দেখুন কীভাবে 2 পাশটা আবার ভাঁজ করে দিয়েছি। এখন আমি চুলা অন করে দিব। একদম লো আছে এটা রান্না করবো, আর এটার মধ্যে কোনো ঢাকনা দেব না। ঢাকনা দিলে ভিতর থেকে পানি বের হয়ে আসবে। মানে লো হিটে আস্তে আস্তে হবে। 2.5-3 ঘন্টা লাগে এই মাছটা হতে, যেহেতু শিং মাছ সিদ্ধ হতে একটু সময় লাগে। কম আছে, আস্তে আস্তে উল্টে পাল্টে রেডি করে নিব। এরপরে দেখবেন আমি বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে এটা। একটু উল্টে দিব। এখন দেখুন কি সুন্দরভাবে উল্টে দিয়েছি। কলা পাতা থেকে একটু পানি বের হয়ে আসছে, মাছের ঝোলগুলো একটু বেরিয়ে আসছে। একটু তো বের হয়, একটু সাবধানতা অবলম্বন করে এটা রান্না করতে হয়। অল্প আছে। এখন দেখুন আমি কলা পাতা থেকে খুলে নিচ্ছি মাছগুলো। কালারটা দেখুন কেমন হয়েছে। এখন এটা গরম ভাতের সাথে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।